হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি রেসিপি ব্লগ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন দিয়ে সর্ষে ইলিশ। যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক রেসিপিস দেখার জন্য। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এই রেসিপিটা বানাবার জন্য সবার আগে আমি নিয়ে নিয়েছি এখানে বেগুন। আর ভালো বেগুন আজকে বাজারে পাইনি, তাই যেটা পেরেছি সেটাই নিয়ে এসেছি। আর এখন আমি বেগুনটাকে একটু মেজার করে করে ভালো করে কেটে নেব। একরকম সাইজে কাটা হলে খুব তাড়াতাড়ি ভালো মতন সিদ্ধ হয়, আর আলাদা আলাদা সাইজ হয়ে গেলে তখন আবার কোনোটা কম সিদ্ধ কোনোটা বেশি সিদ্ধ হয়। তাই জন্যে আমি এখানে একটু মেজার করে করে ভালো করে কেটে নিচ্ছি। বেগুনটা আমার এখন কাটা হয়ে গেছে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো। টমেটোটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন বা স্কিপও করে দিতে পারেন, কিন্তু টমেটোটা দিলে বেশ ভালোই লাগে। একবার কিন্তু টমেটো দিয়েও ট্রাই করে দেখবেন। এখানে দেখুন আমার কিন্তু এখন বেগুন আর টমেটো দুটোই কাটা হয়ে গেছে। এরপর মাছটাকে ভালো করে আমি এখানে ধুয়ে নিয়েছি। বাজারে ভালো মাছও নেই, ছোট ছোট মাছই পেয়েছি। তো যাই হোক, এটা দিয়েই বানাবো আজকে। এরপর আমাদের এখানে সর্ষে আর পোস্তটাকে আমি ভিজিয়ে নিয়েছি। আমি একদম সামান্য পরিমাণে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে একটু বেশি করে নিয়েছি আর পোস্ত। এবারে এটাকে আমি সম্পূর্ণভাবে শিলে বেটে নেব। আর আপনারা তো জানেন যে আমার এই সর্ষে বা পোস্ত বা ছোটোখাটো একটু আধটু মশলা শিলে বেটে নিলে খুব ভালো লাগে। আমার এটা খুব পছন্দের একটা জিনিস। তো যাই হোক, শিলে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এরপর কড়াইটা গরম করে আর দিয়ে দেব সর্ষের তেল। আর সর্ষের তেল বিনা তো ইলিশ মাছ ইনকমপ্লিট। সর্ষের তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তারপরেই তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো একে একে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আর অন্যদিকে আবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতেও। আমি কিন্তু মাছগুলো এখানে ভাজবো না, আমি কাঁচাই ব্যবহার করব। আপনারা চাইলে একটু মাছগুলোকে বেগুনটা ভাজা হয়ে গেলে হালকা করে ভেজে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় কাঁচা ইলিশ মাছের গন্ধটাই খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, বেগুনগুলো দেখুন এখন ভাজা হয়ে গেছে। এরপর ওগুলোকে তুলে নিয়ে আমি এই সেম তেলটাতে দিয়ে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা আর ওই কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর একটু গলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ি। আর তারপরে দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা পোস্ত আর সর্ষেটা। তারপরে এটাকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এটা যতক্ষণ একটু ভালো করে কষে যাবে তখন আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আমি একটু এপিট ওপিট করে মাছগুলোকে উল্টে নেব, যাতে পরে জল দিলে মাছগুলো না ভেঙে যায়। তো দেখুন এখানে আমি একটু একটু করে মাছগুলোকে ওপিট করে উল্টে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব। আর ঝোলটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে আর মাছগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন নামাবার আগে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তো রেডি হয়ে গেল আমাদের গরম গরম বেগুন দিয়ে সর্ষে ইলিশ। এই রেসিপিটা ভালো লাগলে গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে আর একবার ট্রাই করে দেখবেন। তো আজকের জন্য এইটুকুই। আগামী একটা নতুন রেসিপি নিয়ে আবার ফিরবো। বাই।